একটা ভার্ব ব্যবহার করে আমরা কত ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে আমরা এই যে করি অর্থাৎ ডু ভার্ব, করি বা করা, এই যে ডু ভার্ব দিয়ে দেখব তোমরা কিন্তু এখানে ডু ভার্ব, প্লে ভার্ব, ইট, গিভ, স্লিপ এই ধরনের ভার্ব দিয়ে কিন্তু তৈরি করতে পারো। দেখো কিভাবে এক্সপ্রেশনগুলো হয়েছে। সাধারণভাবে প্রত্যেকটা এক্সপ্রেশন কিন্তু আমাদের জানতে হবে। আমি করি, আমি করলাম, আমি করেছি, আমি করেছিলাম, আমি করব, আমি করতে পারি, আমি করতে পারি, আমার করা উচিত, আমি করতে পারতাম, আমি অবশ্যই করব, আমি করতে চাই, আমাকে করতে হয়, আমাকে করতে হবে, আমাকে করতেই হবে, আমাকে করতেই হয়েছিল, আমার করা প্রয়োজন, আমার করা প্রয়োজন, আমি করতে অবশ্যই চাই। দেখো এই যে এক্সপ্রেশনগুলো, বা আরেকটা আছে কি আমার করার সাহস আছে, এই যে বিষয়গুলো দেখো আমরা যে কোনো ভার্ব ব্যবহার করতে পারি, যে কোনো ভার্ব আমরা যে কোনো এক্সপ্রেশনে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা যে কোনো ভার্ব দিয়ে কিন্তু হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারি। দেখো এখানে কি আমি করি, সাধারণভাবে কি আই ডু, আই ডু, আই প্লে, আই ইট, আই গো, আই স্লিপ। আমি করলাম, করলাম তাহলে পাস্ট টেন্সে, এর এটা V1 আর এটা কি V2, V2 অর্থাৎ আমি করলাম বা আমি করেছি। আই ইট আমি খাই, তাহলে আই এট আমি খেয়েছিলাম। আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বা গেলাম। আমি করেছি, তাহলে এখানে দেখো আর উপরটা দেখো আমি করলাম, এটা পাস্ট টেন্সে হয়ে গেল। এটা আমরা কি করব, পারফেক্ট টেন্সে করেছি, কোনো কাজে এইমাত্র করেছি বা হয়ে গিয়েছে, তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি সাবজেক্ট হয়ে। এখানে আয়ের পরে কিন্তু আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। তাহলে আই হ্যাভ ডান, অর্থাৎ এখানে দেখো V3 সবসময় হ্যাভ বা হ্যাজ এর ডাইরেক্ট এর পরে আমরা কি করব, V3 ব্যবহার করব। আমি করেছিলাম, আমি করেছিলাম, তাহলে এখানে দেখো আই হ্যাড ডান, আই হ্যাড ডান। দেখো এখানে হ্যাভেজের পাস রূপটা হ্যাড। আমি করব, তাহলে দেখো কোনো ভার্বের সঙ্গে যদি ব যুক্ত থাকে, যে কোনো বাংলা ক্রিয়ার সাথে যদি ব থাকে, তখন আমরা কি করব না উইল ব্যবহার করব, শুধুমাত্র উইল ব্যবহার করব। শ্যাল ব্যবহার করা হয়, কিন্তু দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যদি শ্যালের পরিবর্তে যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না। এখন সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে উইল ব্যবহার করলেই শ্রেয়। তাহলে দেখো আই উইল, আর শ্যাল উইল, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড এগুলো মোডাল। এই যে মোডালের পরে সবসময় V1 বসাতে হয়। ডু আমি করব, আমি খেলবো, আমি ঘুমাবো, আমি যাব, আমি দেখব, এই ধরনের দেখো থেকে আমরা কিন্তু এই ধরনের বাক্য ইংলিশে তৈরি করতে পারি। আই উইল ডু, আমি করব। আই উইল গো আমি যাব। আই উইল ইট আমি খাবো। আই উইল স্লিপ আমি ঘুমাবো। আই উইল প্লে আমি খেলবো। আমি করতে পারি, তাহলে পারা ইংরেজি কি ক্যান, তাহলে আই ক্যান। দেখো V1, এটাও V1, এটাও V1, আর এটা কি V3 আমরা আগে দেখেছি। তাহলে আমার করা উচিত, আমার করা উচিত, তাহলে দেখো আই শুড ডু। যদি এখানে দেখো আমার করা উচিত ছিল যদি বোঝায়, তাহলে এখানে আমরা কি করব, আই শুড হ্যাভ ডান। দেখো আমার করা উচিত। দেখো এখানে পারতাম, পারতাম যখন হবে এখানে আমরা কি করব, ক্যান মানে পারা, ক্যান থেকে কুড করব। আই কুড ডু, পারতাম। দেখো কুড
এগুলো কিন্তু মডাল। এরপরে আমরা কি কখনো V2 বা V3 ব্যবহার করব না, আমি অবশ্যই করব। তাহলে দেখো আই মাস্ট ডু, আমি করতে চাই। এখানে দেখো চাই আমরা সাধারণত কিন্তু আই ওয়ান্ট দেখো আমি চাই করতে, টু ডু এমন ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যেহেতু এই যে প্রত্যেকটা হেল্পিং ভার্ব নিয়ে ব্যবহার করব, তাহলে এখানে লিখতে হয় আমি করতে চাই আই উড লাইক টু ব্যবহার করব। কি ব্যবহার করব না আই উড লাইক টু ডু। ওকে, আমাকে করতে হয়, তাহলে দেখো করতে হয় যখন এই যে হয় বোঝাবে কোনো কাজ করতে হয়, তখন অ্যামিচার তারপরে টু ব্যবহার করব। অ্যামিচারের মধ্যে যখন একটা তারপর টু ব্যবহার করে তারপর ভাব। দেখো আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়, আমাকে খেলতে হয়। হ্যাঁ, আই অ্যাম টু প্লে, তাকে খেলতে হয়, তাহলে হি ইজ, হির পরে কিন্তু আমরা অ্যামিচারের মধ্যে ইজ বসাবো, হি ইজ টু প্লে। আমাকে করতে হবে, তাহলে দেখো করতে হবে যখন কোনো কাজ বাধ্যতামূলক বোঝাবে যে আমাকে এই কাজটি করতে হবে, আমাকে খেলতে হবে, তখন হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করবো। তাহলে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আমাকে করতেই হবে, সেক্ষেত্রে কিন্তু করতেই হবে, তখন আমরা কি করব মাস্ট হ্যাভ ব্যবহার করব অবশ্যই। তাহলে আই মাস্ট হ্যাভ ডান। ওকে, দেখো আর যদি দেখো এবার আমার করা প্রয়োজন, আই নিড টু ডু। নিড টু মানে কি প্রয়োজন, আমি করার সাহস রাখি বা সাহস করে করি। দেখো যখন সাহসের বিষয়টা আসবে তখন ডেয়ার টু ব্যবহার করে, ডেয়ার DARE, ডেয়ার টু মানে সাহস। দেখো এভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো এক একটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা এগোনোর চেষ্টা করি, তাহলে কি আমরা ইংলিশে কিন্তু খুব সহজে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।